Assalamu alaikum. Peace be with you all. My name's Kristen, and I wanted to share my journey to Islam. Like many of us, I went through a period of soul searching. আমাদের অনেকের মতোই আমিও একসময় গিয়েছি সোল সার্চিংয়ের মধ্য দিয়ে, যেখানে আমি খোঁজার চেষ্টা করছিলাম, জানেন, জীবনের গভীর অর্থ, আমি কোথা থেকে বিলং করি, গড আসলেই কি। আমার মনে হয় আমি অনেকটা সময় অতিবাহিত করেছিলাম এই সোল সার্চিংয়ে। আর আমার মনে হয় এটা শুরু হয়েছিল যখন আমি ছিলাম একেবারে শিশু। আমি বড় হয়েছি একজন রোমান ক্যাথলিক হিসাবে, আর আমার পরিবার ছিল খুবই আধ্যাত্মিক। যদিও আমরা খুব বেশি ধর্ম পালন করতাম না। আমি চার্চ অ্যাটেন্ড করেছি যখন আমি ছিলাম খুবই ছোট্ট, আর আমি সম্পূর্ণ করেছিলাম সমস্ত ধরনের ধার্মিক রিচুয়ালসগুলো। যেমন আমি ব্যাপটাইজ হয়েছিলাম, অ্যান্ড আই হ্যাড মাই কমিউনিয়ন অ্যান্ড মাই কনফার্মেশন। কিন্তু আমার মনে হয় আমার মনের মধ্যে সবসময় একটা দ্বন্দ্ব চলতো জিসাসের কাছে প্রার্থনা করা নিয়ে। আর আমার মনে আছে, যদিও তখন আমি ছিলাম খুবই ছোট্ট, যখন আমরা প্রার্থনার ছড়াগুলো গাইতাম চার্চের মধ্যে, আমি সবসময়ই একটা জায়গায় এসে থেমে যেতাম যেখানে আমাদের বলতে হতো জিসাস। আমি জিসাসের স্থানে গড বলতাম। তো এটা ছিল খুবই ছোট্টবেলাকার বিষয়, যদিও আমি অন্যান্য বিষয়গুলো গভীরভাবে লক্ষ্য করিনি ততক্ষণ পর্যন্ত, যতক্ষণে আমি আমার হাই স্কুলের লাস্ট ইয়ারে পৌঁছালাম আর আমি ইউনিভার্সিটি যাওয়া শুরু করলাম। সেখানে কিছুটা হলেও আমি অ্যাকাডেমিক অ্যাপ্রোচ পেয়েছিলাম ধর্মের ব্যাপারে। তো আমার মনে আছে যে আমি একটা বই কিনেছিলাম যেটা ছিল পৃথিবীর সমস্ত ধর্ম সম্বন্ধীয়। ইট ওয়াজ লাইক অ্যান এনসাইক্লোপিডিয়া। এতে ছিল পৃথিবীর সমস্ত বড় বড় ধর্মগুলোকে নিয়ে আলোচনা। এতে পৃথিবীর সমস্ত ধর্ম সম্বন্ধে আলোচনা ছিল না, কিন্তু পৃথিবীর বড় বড় ধর্ম সম্বন্ধে ছিল। আর আমি এটা পড়েছিলাম কভার টু কভার, আর আমি নোটসও নিয়েছিলাম। আমি এটা মূলত কিনেছিলাম ধর্মের ব্যাপারে কথা বলার জন্য, মূলত যে ধর্মগুলো সম্পর্কে আমি জানতাম। তারপর আমি গোটা বাইবেলটা অধ্যয়ন করলাম, আর তারপর আমার মনে হয় কয়েক বছর পর আমি পাঠ করলাম গোটা কোরআনটা, অর্থাৎ কোরআনের অনুবাদ। ইউনিভার্সিটিতে আসলেই আমি সাক্ষাৎ পেয়েছিলাম মুসলিমদের, আর আমার মনে হয় এটা আমাকে অনেক বেশি স্পর্শ করেছিল আমার ব্যক্তিগত স্তরে। আর আমার মনে আছে আমি যখন বাস করতাম নিউ ইয়র্ক সিটিতে, আমার 20 বছর বয়সে আমি একটা লোকাল মসজিদে গিয়েছিলাম, আর আমি তাদের জিজ্ঞাসা করেছিলাম আমি কি তাদের কোরআন ক্লাসে যোগ দিতে পারি। যদিও তখন আমি মুসলিম ছিলাম না, আমি জাস্ট চাইছিলাম আরও বেশি জানতে। আর আমার আর্লি 20-এ আমার মনে হয় আমি ট্রাভেল করেছি পৃথিবীর প্রায় অনেক দেশেই, যেন আমি জ্ঞান অর্জন করেছিলাম ভিন্ন ভিন্ন ধর্ম এবং কালচার সম্পর্কে, এভাবে ভ্রমণ করে এবং মানুষের সঙ্গে কথা বলে। এছাড়া আমি ইউনিভার্সিটিতে একটা কোর্সও করেছিলাম জুদাইজম এবং ইসলামের উপর। আর আমি জাস্ট পড়েছি প্রচুর প্রচুর বই, আর আমি জাস্ট নিজেরই অন্বেষণ করে চলেছিলাম, আর বুঝতে চাইছিলাম গডকে, আর জানার চেষ্টা করছিলাম জীবনের অর্থ। তো আমার জীবনের প্রধান টার্নিং পয়েন্ট যেটা ছিল, সম্ভবত এখানে আমি আমার জীবনের সমস্ত ঘটনাবলীকে পরপর সাজিয়ে বলতে পারছি না, কিন্তু আমার মনে আছে যখন আমাকে লুথানে নিয়োগ করা হয়েছিল সোশ্যাল ওয়ার্কার হিসাবে, ইংল্যান্ডের লুথানে। আর আমার মনে আছে যে আমি ভাবছিলাম, ও এটা তো মুসলিমদের ভূমি। তো এখানে আমার কিছু মুসলিমদের সঙ্গে গভীরভাবে বন্ধুত্ব হয়েছিল, যারা ছিল সত্যিকার প্র্যাকটিসিং মুসলিম আর খুবই জ্ঞানী মুসলিম। আর আমার মনে আছে যে তাদের ছিল এক প্রকার শান্তি, এ সেন্স অফ পিস, সেন্স অফ হ্যাপিনেস। আর আমি জাস্ট এটা চাইছিলাম মরিয়াভাবে। আমার জীবনটা ছিল সুন্দর, আমার জীবনে বড় কোনো সমস্যা ছিল না, বাট আমি জাস্ট চাইছিলাম সেই সেন্স অফ পিস তাদের মতো। আর আমার আরও মনে আছে যে সম্ভবত লুথারনে আমার কাজ শুরু করার আগেই আমি বেড়াতে গিয়েছিলাম তুরস্কে, যেমনটা আমি বললাম আমার 20 বছর বয়সেই। আর আমার মনে আছে সেখানে আমি বেড়াতে গিয়েছিলাম একটা মসজিদে যেটার নাম ছিল ব্লু মস্ক, আর সেখানেও আমি অনুভব করেছিলাম এই সেন্স অফ পিস এই মসজিদে, যদিও তখন আমি মুসলিম ছিলাম না। আর আমার জাস্ট এটা
দারুণ লেগেছিল। আর আমি আবারও সেখানে গিয়েছিলাম বেশ কয়েকবার, কিন্তু তখন আমি কনভার্ট হইনি। সো ফাস্ট ফরওয়ার্ডিং টু লুথার্ন, আমার মনে হয় এই পর্যায়ে আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলাম ইসলাম গ্রহণের। তবে একটা বিষয় যা আমাকে তখনও বাধা দিচ্ছিল তা হলো, তখন আমি বিশ্বাস করতাম যে ইসলাম খুবই স্ট্রিক্ট নন মুসলিমদের ব্যাপারে। আর জানেন, তারা বিশ্বাস করে যে নন মুসলিমরা মূলত জাহান্নামে যাবে। এভাবেই আমি তখন ইসলাম ধর্মটাকে বুঝেছিলাম। আর তাই আমি নিজেকেই বলছিলাম যে আমি এমন ধর্ম গ্রহণ করতে পারি না যে ধর্ম বলে যে আমার পুরো পরিবারটাই জাহান্নামে যাবে। তো এটা ছিল আমার জন্য খুবই বড় এক সংগ্রাম। তারপর আমার মনে আছে আমি একজন ইমামের সঙ্গে কথা বলেছিলাম এই বিষয়টা নিয়ে। আর তিনি বলেছিলেন, দেখো, আল্লাহ প্রত্যেককেই বিচার করবেন তাদের ব্যক্তিগত বিশ্বাস এবং আমলের ভিত্তিতে, সারা জীবন জুড়ে তারা যা করেছে। আর আল্লাহ হলেন অত্যন্ত করুণাময়, আর তিনি আমাদের ভালোবাসেন আমাদের মায়েদের থেকেও বেশি। তাই মনে রাখবে, কোনো মানুষই এটা নির্ধারণ করতে পারবে না কে জান্নাতে যাবে বা জাহান্নামে। এটা হবে পুরোপুরি আল্লাহর সিদ্ধান্ত। আর আল্লাহ হলেন এক, তার কোনো শরিক নেই। আর মনে রাখবে, আল্লাহ হলেন ন্যায়পরায়ণ, সুবিচারক আর অত্যন্ত করুণাময়। তো এই আলোচনা সত্যিই আমাকে খুবই সাহায্য করেছিল এই বাধা অতিক্রম করতে। আর তারপর আমি ইসলাম গ্রহণ করলাম, আর এটা ছিল ডিসেম্বর 2007। Took my shahada, or my testament of faith, that there's only one God and that Muhammad, peace be upon him, is the prophet and messenger of God. আর আমার মনে আছে যে অনেক মানুষই নিয়ত নিয়েই আমাকে বলেছিলেন সেই সময় আমার নাম পরিবর্তন করতে। আমার নাম খ্রিস্টান। আর আমি বলেছিলাম, না, আমি এটা করব না, কারণ আমার নামই আমার পরিচিতি। আর আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি আমার এই নামটাই রাখবো। আর তারপরে পড়াশোনা করে আমি যা জেনেছিলাম যে আপনি আপনার নাম পরিবর্তন নাও করতে পারেন, যতক্ষণ না এর খারাপ কোনো অর্থ থাকে। আর ক্রিস্টিয়ানের অর্থ বিলিভার ইন ক্রাইস্ট ইন জিসাস, অর্থাৎ জিসাস ক্রাইস্টে বিশ্বাসী। আর একজন মুসলিম হিসাবে আমরা জিসাসের উপর বিশ্বাস রাখি, একজন গড হিসাবে নয়, একজন প্রফেট হিসাবে। আর আমার আছে তার প্রতি অত্যন্ত শ্রদ্ধা এবং ভালোবাসা। তারপর একটা পর্যায়ে এসে আমি এটাও বুঝলাম যে আপনি বিচার করতে পারেন না ইসলামকে বা অন্য কোনো ধর্মকে ওই মানুষদের দ্বারা যারা এটাকে অনুসরণ করে। একজন হিউম্যান বিং হিসাবে আমাদের আছে খুবই কম জ্ঞান। আমাদের সবসময় ভালো উদ্দেশ্য থাকে, কিন্তু অনেক সময় মানুষ ভুল তথ্য পরিবেশন করে। আর এটা আপনার দায়িত্ব ভালো করে খোঁজ নেওয়া, তারা যা বলছে তাকে ভেরিফাই করে নেওয়া স্কলার বা অন্যান্য নলেজেবল সোর্সেস দ্বারা। এটা একটা বিষয়। আরও একটা বিষয় যা যা আমাকে বিদ্ধ করে, ইউনো, অবভিয়াসলি স্পেশালি নাও, অনেক বাজে প্রচার আছে ইসলামের ব্যাপারে। যেমন পিছনের দিকে তাকালে দেখতে পাই সেপ্টেম্বর 11, 2001, দ্য টেররিস্ট অ্যাটাকস। আর তারপর থেকে ছোট ছোট এমন অনেক ঘটনা, দুর্ভাগ্যবশত। কিন্তু মজার বিষয় জানেন, বেশ কিছু মানুষ ইসলামে প্রবেশ করেছে, ইসলাম গ্রহণ করেছে এই অ্যাটাকের পর। কারণ তারা আরও বেশি করে এই ধর্মের খোঁজ করতে চেয়েছে। আর তারা উপলব্ধি করতে পেরেছে যে এই অ্যাটাক আর যে মানুষগুলো এটা করেছে তারা ইসলাম ধর্মের পালনকারী নয়। ইসলাম অত্যন্ত শান্তিপূর্ণ ধর্ম, ভেরি লাভিং রিলিজিয়ন। তো এটাই আমার পয়েন্ট, যে যে ধর্মকে বিচার করবেন না মানুষদেরকে দিয়ে, যারা এই ধর্ম পালন করে তাদের দিয়ে, কারণ আমাদের কেউই পারফেক্ট নই। আর দুর্ভাগ্যবশত আমাদের অনেকেই খুবই অগভীরভাবে ভুল ব্যাখ্যা করে ইসলামের মেসেজের, অথচ আসল বিষয়টা হলো এটা ইসলামের মেসেজই নয়। সন্ত্রাসবাদের সঙ্গে এর কোনো সম্পর্কই নেই। আপনারা যদি এর গভীরে অন্বেষণ করেন তাহলে খুঁজে পাবেন যে এটা পৃথিবীতে সবচেয়ে সন্ত্রাসমুক্ত ধর্ম। তো মূলত এটাই আমার স্টোরি। আমার পরিবার খুবই সাপোর্টিভ। আমি চেষ্টা করে যাচ্ছি তাদেরকেও কনভার্ট করতে, কিন্তু আমার মনে হয় এখন আমি নিজেই পুরোপুরি রূপে পারফেক্ট নই। আমাকে নিজের উপরেই এখনও কাজ চালিয়ে যেতে হচ্ছে। আমি এখনও পুরোপুরি রূপে হিজাব পরার অভ্যাস গড়ে তুলতে পারিনি। আমি এটা পড়েছি অনেকবার, তবে এখনও পুরোপুরি রূপে শুরু করতে পারিনি। আর আমার মনে হয় পৃথিবীর সবচেয়ে সুন্দর গ্রন্থ হলো কোরআন।
এটা সমস্ত মানুষের জন্য গাইডেন্স। যদি আপনি সত্যিই চান সুযোগ পেতে, নিজেকে একটা সুযোগ দিতে, আপনি লক্ষ্য করবেন যে এতে আছে বেশ কিছু অসাধারণ মেসেজ। আমি শেষ করার আগে দুটি বিষয় বলতে চাই যা আমার মনে আছে যখন আমি প্রথম কোরআন পাঠ করি, দ্য ট্রান্সলেশন অব দ্য কোরআন। এখানে কিভাবে কথা বলা হচ্ছে একটা ভ্রূণের আকৃতির ব্যাপারে যা মাতৃগর্ভে থাকে। এখানে আরও বলা আছে চাঁদ জোয়ারকে নিয়ন্ত্রণ করে, অ্যান্ড ভেরি স্পেসিফিক সায়েন্টিফিক থিংস, যেটা জানেন প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর জানার কথা ছিল না সেই সময়ে, যে সময় তার উপর কোরআন নাজিল হয়েছিল। আর কোরআনে এমন সব বিষয় আছে যা আপনার অন্তরকে ছুঁয়ে যাবে। আর আরও যেটা উল্লেখযোগ্য বিষয়, এটা একই রকম আছে সেই শুরুর থেকে, কোনো রূপ পরিবর্তন হয়নি এই 1400 বছরেও। যেখানে অন্যান্য গাইডেন্স বুক দুর্ভাগ্যবশত বারে বারে পরিবর্তন হয়েছে, এগুলোর আছে মেনি মেনি ডিফারেন্ট ভার্সন। আর এটাও আমাকে পুরোপুরি রূপে নিশ্চিত করে। আর অবশেষে বলি, যদিও মাত্র 10 মিনিটের মধ্যে আমার জীবনের পুরো বৃত্তান্ত তুলে ধরা সম্ভব নয়, কিন্তু আমি গিয়েছি বেশ কিছু কঠিন সময়ের মধ্য দিয়ে। ইসলাম গ্রহণের পরে আমি হারিয়েছি আমার বেশ কিছু কাছের মানুষকে, যারা মারা গেছেন গত কয়েক মাস আগে। আর ইসলাম আমাকে দান করেছে সেই সেন্স অফ পিস আর সেই আস্থা আল্লাহর মহৎ পরিকল্পনার উপর। আর এটা ছাড়া হয়তোবা আমি সারভাইভ করতে পারতাম না এই কঠিন সময়গুলোতে। So thank you all, and I'm available to answer anyone's questions should you want to reach me. Assalamu alaikum.